ডক্টর ইউনূসের লন্ডন সফরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সো ডক্টর ইউনূসের লন্ডন সফরকে নিয়ে কেউ কেউ বেশ সমালোচনা করছেন। 10 মাসে তিনি 11 বার বিদেশ সফর করলেন। আপনার দৃষ্টিতে কেন তার সফরটি সমালোচিত হচ্ছে? সাকিব। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে তিনি যেরকম একটি সফর করলেন এটা নিয়ে কোথায় প্রশংসা হবে তা না করে দেখা যাচ্ছে যে তিনি নানাভাবে সমালোচিত হচ্ছেন, এবং সমালোচনার রাস্তাটা কিন্তু তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। যেমন আপনি দেখেন যে তিনি একটা কমিউনিটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান আয়োজন করলেন, এবং এই অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করেছেন বলেই কিন্তু অনেকে মনে করছে। কারণ এই অনুষ্ঠানে আপনি জানেন যে লন্ডনের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশের, তারা কিন্তু এই বিভিন্ন ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে ধরে ধরে এই মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে তারা দাওয়াত দিয়েছে। যেমন আমি আপনাকে কয়েকটা ছবি দিয়েছি, আপনি চাইলে স্ক্রিনে সেগুলো দেখাতে পারেন। যেমন ব্যারিস্টার লুৎফুর রহমান, তিনি ছিলেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অন্যতম একজন ডোনার এবং শেখ হাসিনার আস্থাভাজন একজন মানুষ। লন্ডন আওয়ামী লীগের কার্যক্রমের সাথে এই লুৎফুর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এবং শেখ হাসিনার সাথে বেশ কয়েকবার তিনি একান্তে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া আরেকজন ব্যক্তি যার ছবি আপনি একটু আগে দেখাচ্ছিলেন, তার নাম হচ্ছে অলি খান এমবি। তিনি একজন কট্টর আওয়ামী লীগের সমর্থক ছিলেন, যার ছবিটি আপনি এখন দেখাচ্ছেন। তো এই আওয়ামী লীগ এবং হাসিনা রেজিমের অন্যতম তোষামোদকারী এই অলি খান এমবিএ, তিনিও কিন্তু ডক্টর ইউনূসের সাথে মিট এন্ড গ্রিট করার সুযোগ পেয়েছেন। আবার ব্রিটেন থেকে ছাত্রদের আন্দোলনের সমর্থন না জানিয়ে বরং অসহযোগিতা যারা করেছিল ওই ধরনের ব্যক্তিরাও কিন্তু এখানে ছিল, বা টিউলিপ সিদ্দিকের নির্বাচনী ক্যাম্পেইনে যারা সক্রিয়ভাবে সদস্য ছিল ও ধরনের ব্যক্তি, যেমন আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান, যার ছবি আপনি এখন স্ক্রিনে দেখাচ্ছেন, তিনিও কিন্তু এই ডক্টর ইউনূসের সাথে দেখা করার সুযোগ পেয়ে যান। তো মূল বিষয়টা হচ্ছে কি, যে গত 15 বছরে যারা ব্রিটেনে আওয়ামী লীগের নানা অবৈধ কার্যক্রমের অন্যতম সহযোগী ছিল, এ ধরনের চিহ্নিত বেশ কিছু মানুষকে কিন্তু ডক্টর ইউনূসের সাথে এই মিট এন্ড গ্রিট করার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো এখন এর কারণে কি আপনি মনে করেন না যে এই সরকারের সমালোচনা করা উচিত, যে তারা লন্ডন এই সফরটা কেন সমালোচিত হবে না? যে আপনি এখানে ইউরোপ আওয়ামী লীগের নেতা শাহিনুর পাশা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের যে দালাল আশিকুর রহমান, অনেককেই আপনি এখানে দাওয়াত দিয়েছেন। তো এর মাধ্যমে আপনি তো আসলে শহীদদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আর ডক্টর ইউনূসের তো উচিত ছিল এগুলো একটু খোঁজ খবর নেওয়া, যে এই লোকগুলো কারা, যারা এখানে এসেছে বা আমার সাথে সেলফি তুলছে, আমার সাথে কথা বলছে। তিনি হাত ধরে তাদের সাথে যে আন্তরিকতাপূর্ণ ভাবে কথা বললেন, একবারও তিনি দেখলেন না যে এই লোকগুলো আওয়ামী লীগের আমলে তাদের ভূমিকা কি ছিল। তো এখন আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি টিটো ভাই, এইসব কর্মকাণ্ডের ফলে যেটা হয়, যে যখন তারা বলে যে আমরা একটা জুলাই চার্টার করব, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, সংস্কার করব, এই করব সেই করব, এগুলো সবকিছুকেই কিন্তু আমাদের কাছে একটা ভাওতাবাজি বলেই মনে হয়। কারণ আপনি দেখেন যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোদী তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন তিনি যে প্রথম যেই বিদেশ সফরটি করলেন আমেরিকাতে, তার সাথে বহরে ছিল মাত্র 7 জন সদস্য। আর এখন এই লন্ডন সফরটি ছিল তার 11তম সফর, অর্থাৎ 10 মাসে তার 11তম সফর। এখন এই 11টি সফরের মধ্যে আপনি যদি হিসাব করেন, আপনি দেখবেন একমাত্র চীনের সাথে তার যে সফরটা ছিল ওইটাই ছিল দ্বিপাক্ষিক সফর। এর বাদে বাকি 10টি সফরই কিন্তু তার স্বপ্রণোদিত সফর, অর্থাৎ তিনি নিজের উদ্যোগে তিনি এই সফরগুলো করেছেন। অর্থাৎ জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় তিনি প্রমোদ ভ্রমণে গিয়েছেন। এই যে লন্ডনে তিনি যে গেলেন, আপনি দেখেছেন একটা পুরস্কার নেওয়ার নাম করে, এই তথাকথিত পুরস্কারের নাম করে তিনি জনগণের ট্যাক্সের টাকা খরচ করার অধিকার তাকে কে দিয়েছে? তাই না? আপনি যে গেলেন, আপনি আগে এইসব অনুষ্ঠানগুলো আপনি আপনার ব্যক্তিগত টাকায় আপনি যেতেন, বা আয়োজক প্রতিষ্ঠানের টাকায় আপনি যেতেন। এখন আপনি রাষ্ট্রের জনগণের টাকা খরচ করে আপনি বিলাসিতায় পূর্ণ এই ধরনের সফরগুলো আপনি করছেন, যেখানে আপনি একবার দেখালেন যে আপনার সাথে সফর সঙ্গী মাত্র 7 জন। আমরা হাসিনাকে সমালোচনা কেন করতাম, যে হাসিনা এটা বিশাল লাটবহর নিয়ে বিদেশ সফর করত। তো ডক্টর ইউনূস ওই ট্রেন্ড ভেঙে দিলেন, তিনি মাত্র 7 জন নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন। এরপর থেকে আপনি দেখেন এখন তিনি কতজন মানুষ নিয়ে সফর করছেন। এই যে তিনি যে লন্ডনে গেলেন, তার সাথে 34 জনের একটা বিশাল বহর তিনি নিয়ে গিয়েছেন। এখন এই 34 জনের যে খরচ, এটা তো জনগণের ট্যাক্সের টাকা থেকে এই খরচটা গেল। তো এর জবাব তো তাকে দিতে হবে। আপনি দেখেছেন যে তিনি দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি একটা দেখালেন কি, যে তারা সাশ্রয় করবেন, তারা পানির বোতল রিপ্লেস করলেন, তারা জগে করে পানি খাবেন। যে বোতলজাত পানি এটা এক্সপেন্সিভ, এটা পরিবেশ বান্ধব নয়, অতএব এটা সরিয়ে দিয়ে আমরা জগে করে পানি খাবো। আমরা দেখে মনে করলাম, আহারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কত ভালো মানুষ, তিনি জনগণের অর্থের সাশ্রয় করছেন, তিনি প্লাস্টিকের বোতলকে রিপ্লেস করে তিনি জগে করে পানি খাচ্ছেন।
এখন এটা তো একটা আইওয়াশ ছিল, কারণ এটা যদি আইওয়াশ নাই থাকে তাহলে এই যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন ফায়ার সামি তিনি যে এই লন্ডন সফরে যে গেলেন এর যে একটা হোটেলের যে রিসিট তিনি কিন্তু ফাঁস করে দিয়েছেন, যেটা আপনি এখন স্ক্রিনে দেখাচ্ছেন। এই রিসিটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই 34 জনের যে সফর সঙ্গী নিয়ে ডক্টর ইউনূস লন্ডনে গেলেন, তারা লন্ডনের হোটেল ডরচেস্টারের মতো একটা ব্যয়বহুল হোটেলে তারা উঠলেন এবং এখানে মোট খরচ হয়েছে তার 3,50,00,000 টাকা, অর্থাৎ 2,10,325 ব্রিটিশ পাউন্ড শুধু হোটেল বিল তিনি দিয়েছেন। এবং এই 34 সদস্যের জন্য তিনি 37টি কক্ষ ভাড়া করেছেন এবং এখানে অতিরিক্ত 3টি কক্ষ ছিল এবং এই 3টি কক্ষ আসলে কোন কাজে ব্যবহার করলেন এটাও কিন্তু আমরা জানি না। তো এখন এর মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে, যে আমরা দেখেছিলাম যে উনি আমাদের কাছে দেখালেন যে উনি 7 জন নিয়ে সফর করেন, উনি কৃচ্ছতা সাধন করেন, উনি আওয়ামী লীগের মতো না, হাসিনার মতো না, উনি লাটবহর নিয়ে যান না, উনি প্লাস্টিকের পানির বোতলকে রিপ্লেস করে উনি জগে করে পানি খান। আর সেই ব্যক্তিটি এখন দেখতে পাচ্ছি যে এই ডরচেস্টার হোটেলে তিনি 34 জনের বিশাল বহন নিয়ে গেলেন, এমিরেটস এয়ারলাইন্স এর এক্সপেন্সিভ ফ্লাইটে করে তিনি ফ্লাই করলেন। আসার সময় যদিও বিমান বাংলাদেশে করে এসেছেন, যাওয়ার সময় তিনি এমিরেটসে করে গেলেন। তো এই যে জনগণের কষ্টের টাকা তিনি যে শেষ করলেন, ধ্বংস করলেন, তারপরে তো গিয়ে তো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন নাই, দেখা করতে পারলেন না, আর এটা কোনো দ্বিপাক্ষিক কোনো সফর ছিল না। তো এখন এগুলো দেখে শুধু এটাই বলবো যে যারা ওই যে আমরা যেটা বলি যে ইউনোসেক্সুয়াল রোগে যারা আক্রান্ত, মানে যারা মনে করেন যে স্যার আপনি দালালদের কথা শুনেন না, স্যার আপনি আমাদের সাইরা যায়েন না, এই যে লোক ভাড়া কইরা তাকে যে তার এই ঈদের জামায়াতে লোক রাখতে হয় যারা বলে যে ইউনূসের সরকার 5 বছর দরকার, তো আমরা তো এই খেলাগুলির সাথে অভ্যস্ত, এগুলি তো পুরানো খেলা, এগুলি হাসিনা খেলতো। হাসিনার মতো একটা ফ্যাসিস্ট ভাড়া করা লোকজন দিয়ে সব কর্মকাণ্ড করতো, তার একটা সিআরআই এর মতো একটা বট বাহিনী ছিল, ওদেরকে দিয়ে আমাদেরকে আইসা গালিগালি করতো। এখন ডক্টর ইউনূসের বট বাহিনী যে আজকে এই লাইভ আমরা করতেছি আপনাকে আমাকে সমানে গালি মারতেছে, এই কমেন্ট সেকশনে অধিকাংশ গালি এই বট বাহিনীর দ্বারা তারা দিচ্ছে। এগুলো আসলে আমি বলবো দিন শেষে যে ডক্টর ইউনূসের ইমেজের সাথে যায় না, কারণ তাকে আমরা তো একটা শ্রদ্ধার আসনে সম্মানের আসনে রেখেছিলাম, কিন্তু তিনি যে এখন একটা কুচক্রীদের দ্বারা ফাঁদে পড়ে গেলেন এবং তারা যে তাকে দিয়ে ধরনের কাজগুলো করাচ্ছে আর তিনি যে এগুলো করছেন এবং তিনি যে আমাদের চোখের সামনে দৃশ্যমান কাজগুলো দেখছি, যে তিনি একটা ব্যয়বহুল হোটেলে 34 জনের লট বহন নিয়ে তিনি যাচ্ছেন, এত এক্সপেন্সিভ হোটেলে থাকছেন, তিনি যে ব্যক্তিগত সুইটে থাকলেন প্রেসিডেন্সিয়াল সুইট, সেটা প্রায় 6,000 ব্রিটিশ পাউন্ডের উপরে, এক রাতে থাকতে 6,000 ব্রিটিশ পাউন্ডের উপরে সেটার ভাড়া পার নাইট, 4 রাত তিনি থাকলেন 25,000 ব্রিটিশ পাউন্ড খরচ করে। এগুলো আসলে খুব গায়ে লাগে। গায়ে লাগে কেন, যে এই মানুষটাকে তো আমরা হাসিনার মতো ভাবি নাই, আমরা ভেবেছিলাম যে উনি আমাদেরই মতো একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, যার মধ্যে কোনো বিলাসিতা নেই, কোনো প্রাচুর্যের কাছে বা মোহের কাছে তিনি যান না, তিনি তার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রাস্টের মাধ্যমে দিয়ে দিয়েছেন, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া কিছু নাই। কিন্তু এখন দেখতেছি যে না রে ভাই, এই লোকটার তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, হি ইজ হাংরি, ভেরি হাংরি। তার আদম ব্যবসার লাইসেন্স লাগে, তার ইউনিভার্সিটির লাইসেন্স লাগে, তার মোবাইল ওয়ালেট লাগে, তার 666 কোটি টাকা কর প্রত্যাহার করা লাগে, তাকে এত দামি ডরচেস্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে তাকে 4 রাত থাকা লাগে, 34 জনের লাট বহন নিয়ে তাকে যাওয়া লাগে। তো কি বলবো আসলে, এই ভাওতাবাজি গুলো তো চোখের সামনে এক্সপোজড হয়ে গিয়েছে। এরপরেও যখন কেউ বলে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, আমি খালি এতটুকু বলবো যে আল্লাহ যেন তাদেরকে একটু হেদায়েত দেয়, মাথায় যেন একটু বুদ্ধি দেয়, যে এই বেটাকে যদি আরো 5 বছর চাই তাহলে ওই নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছু না।